আজকের ভিডিওতে আমরা মুঘল শাসনামল সম্পর্কে আলোচনা করব। আজকে পার্ট 1। প্রথমে আসি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল শাসনামলের প্রথম সম্রাট ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। এই পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে, কাকে পরাজিত করে? ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবর, ইব্রাহিম লোদিকে পরাজিত করে, এবং 1526 সালে। এই বাবর, তিনি মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি মাতার দিক থেকে, মানে মায়ের বংশধরের দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন। ভারতের ইতিহাসে তিনিই পানিপথের যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন। ভারতের ইতিহাসে পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামানের ব্যবহার করেন। তুর্কি ভাষায়, পারস্য ভাষায় নিজের আত্মজীবনী হিসেবে লিখেছেন বাবরনামা বা তুজুক-ই-বাবর। তার যে আত্মজীবনী, সেটার নাম হচ্ছে বাবরনামা বা তুজুক-ই-বাবর। এই প্রশ্নটা মনে রাখতে হবে যে বাবরের আত্মজীবনী কি, বা আত্মজীবনী কোনটি, আত্মজীবনীমূলক লেখা কোনটি? সেটা হবে বাবরনামা বা তুজুক-ই-বাবর। এরপরে আমরা দেখব মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হিসেবে মোহাম্মদ হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হিসেবে মাত্র 22 বছর বয়সে, তাহলে এই মোহাম্মদ হুমায়ুন মাত্র 22 বছর বয়সে ক্ষমতায় আসেন। তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। 1538 সালে তিনি বাংলার নাম দেন জান্নাতাবাদ। তাহলে বাংলার নাম জান্নাতাবাদ দেন কে? উত্তর হবে মোহাম্মদ হুমায়ুন, এবং এটা দেন 1538 সালে বাংলার নাম জান্নাতাবাদ দেন। 1540 সালে কনৌজের যুদ্ধে শেরশাহের নিকট পরাজিত হয়ে দিল্লি হারান। তাহলে তিনি শেরশাহের নিকট পরাজিত হয়েছিলেন কত সালে? 1540 সালে, এবং এটা কনৌজের যুদ্ধে। এই মোহাম্মদ হুমায়ুন মৃত্যুবরণ করেন 1556 সালে। তার মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট মোহাম্মদ হিসেবে মোহাম্মদ আকবর ওই একই সালে ক্ষমতায় আসেন। তাহলে 1556 সালে মাত্র 13 বছর বয়সে হুমায়ুন এসেছিলেন, মাত্র 22 বছর বয়সে আকবর এসেছিলেন মাত্র 13 বছর বয়সে, সিংহাসনে আরোহণ করেন। 1556 সালে আকবর ক্ষমতায় আসেন। এরপরে আমরা জানি আকবর, তিনি বাংলা সন গণনা শুরু করেন, এবং সেটা শুরু করেন 1556 সালে। 1556 সাল থেকে তিনি বাংলা সাল গণনা করা শুরু করেন, এবং এটা করেন সম্রাট আকবর, মুঘল তৃতীয় সম্রাট আকবর। তিনি বাংলা জয় করেন 1576 সালে। আকবর বাংলা জয় করেন কত সালে? 1576 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে, যে যুদ্ধে মোহাম্মদ বাবর ক্ষমতায় আসেন। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 1526 সালে। এই 1556 সালে তিনি হিমুকে হত্যা করে পুনরায় দিল্লি অধিকার করেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধে তিনি 1556 সালে হিমুকে হত্যা করে দ্বিতীয়বার বা পুনরায় দিল্লি অধিকার করেন। তার রাজসভার বিখ্যাত ব্যক্তি আবুল ফজল আইনি আকবরী রচনা করেন কে? আবুল ফজল।
আকবরের লর্ড ফাদার হিসেবে ছিলেন বৈরাম খান। এই প্রশ্নটা আসতে পারে, আকবরের লর্ড ফাদার কে ছিল? আকবরের লর্ড ফাদার ছিল বৈরাম খান। বৈরাম খান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।